নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। দেখুন, বেশ আমাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যার থেকে বেরোনোও যায় এবং কিছু কিছু পরিস্থিতি আসে, সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন পরিস্থিতি আসে এবং কিছু কিছু মানুষ সুখী হতে চায় কিন্তু কোনো কোনো সময় সুখী হতে পারে না। কিছু কিছু তার বাধা তৈরি হয় অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস, অর্থাৎ প্রত্যেক মানুষের একটা চাওয়া পাওয়া থাকে এবং সেটা জেনারেলি প্রত্যেক মানুষের সেটা সমান নাও হতে পারে। কিন্তু একটা জিনিস জানবেন যে যে সুখী হতে হলে বেশ কিছু জায়গা যেগুলো ভীষণ প্রয়োজন, এবং সেক্ষেত্রে সন্তান সুখ একটা খুব গুরুত্বপূর্ণ সুখ। অর্থাৎ সন্তান, আপনার সন্তান আছে কি না সেটা পরের ব্যাপার, কিন্তু সন্তান হওয়াটা, অর্থাৎ আপনার যারা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো যে মাতৃত্বের সুখটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে অনেকে দেখবেন যে সন্তানের ক্ষেত্রে সন্তানহীনতা অবস্থায় আছেন, অর্থাৎ সন্তান আসছে না বা সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা তাদের ক্ষেত্রে খুব কষ্টদায়ক, বেদনাদায়ক এবং পরিস্থিতি সময় সময় খুব মানে খুব হাতের বাইরে চলে যায় অনেক সময়, কারণ তাদের মন মানসিকতার জায়গাগুলো খুব খুব কঠিন জায়গা চলে আসে। তা সেক্ষেত্রে জানবেন যে সন্তানহীনতা শুধুমাত্র একটা জাতক বা একটা জাতিকার ক্ষেত্রেই, শুধুমাত্র যে মেয়েটার ক্ষেত্রেই সমস্যা বা ছেলেটার ক্ষেত্রে সমস্যা নেই এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু জন্মছকের কানেকশন দেখতে হয়। এবং সেই জন্য পঞ্চম ভাব, আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে পঞ্চম ভাব থেকে সন্তানের স্থান দেওয়া হয়, অর্থাৎ লগ্ন ভাবের থেকে পঞ্চম ভাব বা চন্দ্র ভাবের থেকে পঞ্চম ভাব। এবং সেটা কোনটা আপনার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে সেটা জন্মছকের ওই স্পুটের ওপর ডিপেন্ড করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, এই সন্তান দেখা গেলো যে পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যায় বা সন্তান আসতেই চায় না কোনোভাবে, এবং সেই সন্তান, অর্থাৎ পঞ্চম ভাবটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে ভাবগত জায়গার থেকে। কিন্তু গ্রহগত জায়গা কিছু কিছু রয়েছে খুব গুরুত্বপূর্ণ, কারণ গ্রহগত অর্থাৎ গ্রহের কানেকশান অনুযায়ীও সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সন্তানহীনতায় অনেক নরনারী ভোগেন। এবং সেই গ্রহগত কানেকশান বলবো, অবশ্যই আলোচনা করব এবং ভাবগত আলোচনা করব, এবং এখান থেকে বেরোনোর জন্য কিছু করণ ক্রিয়া রয়েছে সেটাও বলবো যদি অবশ্যই সময় থাকে। তার আগে মনে হয় ফোনে একজন এসছেন, তার আগে আমি বলি আপনারা সরাসরি লাইভ প্রোগ্রাম দেখছেন, সরাসরি আপনারা ফোন করতে পারেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। যদি না থাকে তাহলে সেক্ষেত্রেও বলবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রেও কিন্তু তার বিচারের জায়গা রয়েছে। কিন্তু একজন মনে হয় অলরেডি ফোনে চলে এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কিরণ সরকার কথা বলছি। কিরণ সরকার কথা বলছেন আপনি? ডেট অফ বার্থ বলুন, আপনার বিষয় জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমার চাকরি ক্লিয়ার। বলুন ডেট অফ বার্থ। 7/5/1997। 7/5/1997 এ জন্ম। টাইমটা? টাইম হচ্ছে স্যার ভোর 4:20। ভোর 4:20 জন্ম হয়েছে, তাই তো? জন্মস্থান কোথায়? কাটোয়া স্যার। কাটোয়া। কাটোয়াতে জন্ম, ভোর 4:20 জন্ম হয়েছে। 7/5/1997। 7/5/1997 জন্ম। জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন মেষ লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। কেমন জানা আছে এটা? মেষ রাশি, মেষ লগ্নে জানাবে। মেষ লগ্ন, মেষ রাশি এই জাতকের ক্ষেত্রে যেখানে এই যে সমস্যা কিছু রয়েছে, সমস্যা কয়েকটা সমস্যা আমি বলি যে বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে চলছে, সেক্ষেত্রে উটকো কিছু ঝামেলায় জড়িয়ে যাওয়া বিগত দিনে হয়েছে। কেন উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া হয়েছে বছর দুয়েক তিনেকের মধ্যে? স্যার এভাবে তো বুঝতে পারিনি, এমনি মোটামুটি একটু ঝামেলা হয়েছে। হ্যাঁ, উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, অর্থ খরচ হওয়া, বেহিসাবি অর্থ খরচ হয়ে যাবে, কেমন এইসব জায়গাগুলো চলছে। এখন কি জানার আছে? আমি গভর্নমেন্ট এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছি স্যার, ওগুলা কি আমার হবে? এখানে গভর্নমেন্ট এক্সামের জন্য এখানে এই জায়গাগুলো রয়েছে, কারণ এখানে বুধাদিত্য যোগ রয়েছে, রবি তুম্বস্থ রয়েছে, বুধ কানেকশন পেয়েছে, লগ্নেই সেটা অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে একাদশপতি দ্বাদশে অবস্থান করছে, এবং একাদশপতি এবং দশমপতি কেমন এইখানে এই কানেকশানগুলো রয়েছে, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কেতুর একটা নেগেটিভ প্রভাব দিচ্ছে, সেই জন্য একটা জিনিস, একটা চিন্তা ভাবনা চলছে কিছুদিন, সেই চিন্তাটা থাকছে বা সেই টার্গেটের পিছনে ছুটছে, তারপরে সেই টার্গেটটা
মানে অর্থাৎ সেই দিশাটা সে নষ্ট করে ফেলছে। অর্থাৎ যে বলা হয় না যে মানে একটা নির্দিষ্ট দিশা বা একটা নির্দিষ্ট টার্গেট, সে যখন সেই নির্দিষ্ট টার্গেটের দিকে ছুটছে, ছুটতে ছুটতে মাঝপথ থেকে ব্রেক করছে, মানে এইরকমই হচ্ছে লাইফটা, ঠিক আছে? মানে এই যে সরকারি চাকরি পাবো বলে তার জন্য যে আমি একদম পরিশ্রম করছি, বিভিন্নভাবে এক্সামগুলো দিচ্ছি, সেটা পরিপূর্ণতা মানে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, কোথাও না কোথাও একটা বাধা তৈরি হচ্ছে, এবং লাস্টে গিয়ে যখন ব্রেক করে যাচ্ছে তখন মনটা খারাপ হয়ে যাচ্ছে, এবং সেটা সাধারণত সবারই হয়। কিন্তু এটা তাই হয়েছে, বিগত 2-3 বছর চেষ্টা করেছে, হয়নি। হ্যালো, তাই তো? হ্যাঁ, হুম। এখানে প্রতিকার করতে হবে। সাধু সর্প দোষ রয়েছে, সাধু সর্প দোষ। সাধু সর্প দোষ থাকলে হওয়া কাজে লাস্টে গিয়ে বাধা হয়। যাদের যাদের আছে মিলিয়ে দেখে নিন, একদম লাস্ট মোমেন্টে গিয়ে বাধা হয়ে যাবে, হবে না। স্যার বলছি, এটা যদি আপনার কাছে আমি করি তাহলে এটা আমি হবে তো, মানে চান্স আছে তো? এটার বাধা, এই যে প্রতিকার প্রতিবিধান নিলে অবশ্যই জায়গাগুলো হবে। কেমন? আচ্ছা স্যার, ভালো থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো সাধারণত আপনারা জানেন অনেকেই, তবুও একবার চেম্বারটা বলি। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। কাঁচরাপাড়া পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া নিজ গৃহ মন্দিরে চেম্বার চলে, এবং সেখানে আবার বলছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। প্রথমে যারা আসবেন তাদেরকেই প্রথমে দেখা হবে, এবং প্রত্যেকটা চেম্বারে এই নিয়মই কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার। ব্যারাকপুর কিন্তু স্টেশনের কাছেই রয়েছে চেম্বার, এবং সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। এবং সোমবারের দিনই কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। প্রত্যেক মঙ্গলবার কিন্তু লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউ, অর্থাৎ কালীঘাটে যে লেক মল, অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মলের ঠিক পিছনের দিকে চেম্বার সৌভাগ্য চক্র, এখানেও সন্ধ্যাবেলা চেম্বার পাবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু কৃষ্ণনগর পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবার করে হাতিবাগানের চেম্বার পাবেন। আর বুধবার করে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বারে পাবেন কিন্তু হাওড়া ময়দান, সেখানেও চেম্বার রয়েছে। যে চেম্বারে আসুন না কেন অবশ্যই সেখানে বুকিং করে নেবেন, নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। এবং এই জায়গাগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে। আগামী 11 তারিখে কিন্তু তারাপীঠে চেম্বার আছে, 11 তারিখ শনিবার আছে তারাপীঠ চেম্বার, এবং অন্যান্য বিভিন্ন যে কাজগুলো হয় সেক্ষেত্রে হবে। এবং 15-16 তারিখ সেখানে কিন্তু কামাখ্যাতে কিন্তু থাকছি আমি, এবং সেখানেও কিন্তু চেম্বার চলবে। অর্থাৎ এখানে বলবো যে গুয়াহাটি চেম্বার রয়েছে, এবং সেখানে 15-16 জানুয়ারির 15-16 সেখানে আপনারা চেম্বারে পাবেন। এবং তাছাড়াও কিন্তু বেনারস পাবেন এই মাসের, অর্থাৎ কিন্তু জানুয়ারির লাস্টের দিকে কিন্তু আবার বেনারস পাবেন। সেই জন্য বাইরে চেম্বারগুলো কোথায় কবে কোথায় থাকছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, চেম্বারগুলো পেয়ে যাবেন, জানতে পারবেন। এবং যদি মনে করেন আরও অন্যান্য বিষয় জানতে চাইছেন, তাহলে বুকিং নাম্বার, যেটা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ওই নাম্বারটাতে ফোন করলে অবশ্যই আপনার সহযোগিতা পাবেন। আর যে বিষয় নিয়েছিলাম যে সন্তানহীনতা, অর্থাৎ এই সন্তানহীনতার ক্ষেত্রে গ্রহগত অবশ্যই কিছু জন্মছকের কিছু কানেকশন থাকে, এবং সেই জন্য বলা হয় সন্তান কারক গ্রহ বৃহস্পতি, সন্তান কারক গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রেও কিন্তু দেখতে হয় সন্তান কেন আসছে না। শুধু ভাবগত পঞ্চম ভাব দেখা গেল যে পীড়িত রয়েছে, হ্যাঁ ঠিক আছে পীড়িত আছে, সেখানে কেতুর অবস্থান রয়েছে, নেগেটিভ কেতু, তাহলে সেই জাতক জাতিকার সন্তান এসে দেখবেন মিসক্যারেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে আপনি বলছেন? বহরমপুর আগামী 4 তারিখ জানুয়ারি 4 তারিখে 4th কিন্তু জানুয়ারি বহরমপুর পাচ্ছেন, ওটা বলা হয়নি। স্কলে দেখুন, লক্ষ্য করুন, স্কলে লেখা আছে। আচ্ছা, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার নাম কি আছে? আমার নাম শ্রদ্ধা সরকার। ডেট অফ বার্থ বলুন আপনার। এটা বাদ 15/3/86। 15 মার্চ 1986। হ্যাঁ। টাইমটা? সকাল 7:10। সকাল 7টা 10 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বহরমপুর নাকি?
হ্যাঁ, প্লেস অফ বার্থ বহরমপুর। বহরমপুর, বহরমপুর থেকে আপনি বলছেন, বহরমপুরে আপনার জন্ম। আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, আপনার 86-তে জন্ম হয়েছে, লগ্ন মীন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের আপনার তৃতীয় চরণে জন্ম হয়েছে। ভরণী নক্ষত্রে এই দেখুন আপনার জন্মছকের যে জায়গাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। মঙ্গল পীড়িত হয়ে গেছে সক্ষেত্রে থেকে, অর্থাৎ আপনার ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা থাকবে। শারীরিক সমস্যা। বিবাহ হয়েছে আপনার, হ্যাঁ, কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা রয়েছে আপনার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার ক্ষেত্রে বেশ কিছু, কারণ এখানে দুটো তিনটে কানেকশন খুবই ডিস্টার্ব জায়গা রয়েছে। কারণ জন্মছকের লগ্নের সাপেক্ষে আপনার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেছে, অর্থাৎ এখানে রাহু এবং চন্দ্র গ্রহণ দোষ। কারণ আপনার এই জন্মছকটা যে জায়গাগুলো দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে কালসর্পযোগ, গ্রহণ দোষ, কালসর্পযোগ, বিষ যোগ, এই কটা জায়গা রয়েছে। তার জন্য আপনার সন্তান কি সন্তান আছে তো? হ্যাঁ, সন্তান আছে দুটো। সন্তান, দেখুন এখানে প্রথম অবস্থায় সন্তানের ক্ষেত্রে সমস্যা ছিল। সন্তানের ক্ষেত্রে একটা সমস্যার একটা ইঙ্গিত রয়েছে। তার সঙ্গে সঙ্গে মানসিকভাবে খুব চঞ্চল আপনি, এবং আগামী দিনে কোনো আইনি সমস্যা বা কোনো উটকো কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন। সম্পত্তি নিয়ে কোনো ডিসপুট জায়গা থাকবে আপনার, বুঝতে পেরেছেন? আমি যেগুলো বললাম বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি মানে আমার জীবনটা তো সারা জীবনই ধরেন সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার কি গোল্ডেন টাইম জীবনে আসবে কত কোনো বছরে? হ্যাঁ, গোল্ডেন ভালো টাইম সময় আপনার, আছে? একদম গোল্ডেন টাইম আপনার রয়েছে। কিন্তু গোল্ডেন টাইম, আপনার বয়স কত এখন? 38। 38। আপনার গোল্ডেন টাইম এখনো 5 বছর পর, বুঝতে পারলেন? 43 বছর বয়স থেকে 42 ক্রস করবে, তারপর থেকে আপনার গোল্ডেন টাইম আসবে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ, 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 42-র পর থেকে আপনার গোল্ডেন টাইম রয়েছে। এবং এই গোল্ডেন টাইমের যে মানে শুভ মানে যে গ্রহ কানেকশনগুলো পাবে তার মধ্যে রাহুর অবস্থান, কিন্তু রাহুর অবদান থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনার জন্মছকে যে কানেকশনগুলো রয়েছে, যেমন বদনাম, উটকো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এইসব জায়গাগুলো কিন্তু বিগত দিনে যথেষ্ট হয়েছে এবং আগামী দিনেও আসবে। আগামী দিনেও আগামী দিন বলতে স্যার মানে এই বছরেই আসবে না একদম দেরি আছে ওটা? একদম অলরেডি এই যে পুজোর পর থেকে শুরু হয়ে গেছে আপনার চারিদিক দিয়ে সমস্যা। পুজোর পর থেকে শুরু হয়েছে। হ্যালো, হ্যাঁ, দুর্গা পুজোর পর থেকে সময়টা খুবই খারাপ যাচ্ছে আপনার। আচ্ছা, আচ্ছা না, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, হ্যাঁ, যদি না হয় তা নাই বলবেন, হ্যাঁ বললে হ্যাঁই বলবেন। এবং আগামী দিন যত সময় যাবে, যত সময় পার করবেন ততই খারাপ যাবে। এবং আগামী 5 বছর পর্যন্ত জেনে রাখুন, ঠিক আছে? বিগত দিনে যতটা খারাপ গেছে, মানে বিগত 3 বছর সময়টা খুব খারাপ গেছে, এখনো 5 বছর আপনার খারাপ যাবে। বুঝাতে পারলাম আপনার? হ্যাঁ বলুন। হ্যাঁ, আর বলছিলাম আমার বিবাহিত জীবনে কি আমার স্বামী কি আমার সাথে মানে আছে, মানে মতের মানে মিলের কথা বলছি, মতের মিল না থাকলেও মানে আপনাদের ছাড়াছাড়ি হবে না, ডিভোর্স হবে না, বুঝতে পারলেন? ডিভোর্স হবে না। স্বামী তো খুব মদ্যপান করে। হ্যাঁ, সেসবগুলো আছে, যেগুলো আর বললাম না, কিন্তু ডিভোর্সটা হবে না। কেমন? প্রতিদিন মারধরও করে। হ্যাঁ, অনেক অনেক অশান্তি। বললাম তো, এখন আর মানে আমি তো প্রথমেই বলে দিয়েছি আপনারা বিভিন্ন ধরনের মানে উটকো ঝামেলার মধ্যে জড়িয়েছেন, ঠিক আছে? এবং বিগত 3 বছর বুকিং করলে তো পেয়ে যাবো। হ্যাঁ নিশ্চয়, বুকিং নাম্বারটা রয়েছে। বুকিং নাম্বার যদি মনে করেন দেখাবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন, ঠিক আছে? আপনাকেই দেখাবো। 4 তারিখে পাবেন, কিন্তু বহরমপুর 4 তারিখ, আগামী 4 জানুয়ারি, ঠিক আছে? আর হ্যালো, বলছিলাম স্যার আমার রাহু কালটা কবে সারাদিনের মধ্যে, মানে কোন সময়টা একটু বলবেন? কি আমার রাহু কালটা, প্রত্যেকের রাশির একটা রাহু কাল। হ্যাঁ, ওটা আপনি ওটার সময় সাপেক্ষ, ওটা দেখে তারপরে বলতে হবে আপনার, কেমন? ওটা বলা যাবে না? না, ঠিক আছে, ভালো থাকুন। হুম।
দেখুন এই রাহুকালটা একটা দিনের ওপর ডিপেন্ড করে, মানে কি বারে জন্ম এবং সেই বারের সাপেক্ষে রাহুকালকে কানেক্ট করবে, এবং এক একটা দিনে এক এক ধরনের রাহুকাল সময় হয়, কেমন প্রত্যেকটা, অর্থাৎ এক সপ্তাহে প্রত্যেকটা দিনের যে রাহুকাল একই সময় থাকবে তা না, কিন্তু প্রত্যেকটা দিন তার পরিবর্তন হয়। আর যাই হোক, যে বিষয়টা ছিলাম যে সন্তানহীনতা, অর্থাৎ সন্তানের ক্ষেত্র বিশেষ করে যে কানেকশনগুলো দেয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জানবেন যে মঙ্গল যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু সন্তানহীনতার জায়গা রয়েছে, অর্থাৎ সন্তান আসতে চায় না, বা দেখবেন ডাক্তারি পরামর্শ নিচ্ছেন, কোনো রকমের সেরকম কিছু পাচ্ছে না, তবু সন্তানের ক্ষেত্রে কোনো জায়গায় না কোনো সমস্যা হচ্ছে, সন্তান আসতে চাইছে না। এটা মঙ্গল যদি নেগেটিভ হয়, মঙ্গল যদি কেতুযুক্ত হয়, মঙ্গল যদি শনি যুক্ত হয়ে যায়, এবং সেটা যদি নক্ষত্রগত কানেকশান, আবার বলছি নক্ষত্রগত কানেকশান, সেটা যদি কেতুর কানেকশান পেয়ে যায় বা রাহুর কানেকশান পেয়ে যায়, তাহলে জানবেন যে সেক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষেত্রে সন্তান এসেও মিসক্যারেজ হবে। এটা কিন্তু সন্তানহীনতার একটা বিশেষ কারণ রয়েছে যাদের বীজযোগ, অর্থাৎ শনি এবং মঙ্গল যাদের বীজযোগ রয়েছে মেয়েদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে যদি নক্ষত্রগত কানেকশান নেগেটিভ হয়, তাহলে সেই কিন্তু জাতিকার সন্তান আসতে ক্ষেত্রে সমস্যা হবে, অবশ্যই হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কানেকশান রয়েছে, সেগুলোও বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, তোমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন আর মেয়ের নাম বলবেন। মেয়ের নাম পূর্ণিমা মণ্ডল। পূর্ণিমা মণ্ডল। 97। পূর্ণিমা মণ্ডল 1997। ডেটটা 13/12/1997 জন্ম পূর্ণিমা মণ্ডলের। টাইমটা দুপুর 3:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বীরভূমে জন্ম। এর আগে ফোন করেছিলেন আপনি? হ্যাঁ, একবার করেছিলাম। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। সেটা কি মেয়ের বিষয়ে করেছিলেন না স্বামীর ব্যাপারে জেনেছিলেন? আমার স্বামীর ব্যাপার। একদম ঠিক কথা। দেখুন এখানে লগ্ন আপনার বৃষ লগ্ন, মানে এখানে মেয়ের ক্ষেত্রে বৃষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন জানা আছে এটা? হ্যাঁ, আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে সন্তানহীনতা নিয়ে। তাহলে মেয়ের সন্তানের জায়গাটার ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? কত বছর বিবাহ হয়েছে মেয়ের? বিবাহ হয়েছে কত বছর মেয়ের? 3.5 বছর। সন্তান আছে? সন্তান এসছে? না, সন্তান নেই। 22 সালে একটা মিসক্যারেজ হয়ে গেছে, দিয়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, দেখুন এই জন্মছকের যে কানেকশনটা রয়েছে, সেটা পঞ্চম ভাবে শনির দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে জন্মছকে আমরা বললাম যে সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি নিচস্থ আছে, কিন্তু নিজ ভঙ্গ হয়েছে, অর্থাৎ সন্তান যে আসবে না তা না, সন্তান অবশ্যই আসবে, কিন্তু আগামী বছর 2025 সালের কিন্তু মে মাসের পর সন্তানের যোগ রয়েছে। কেমন? হ্যালো, শুনতে পারলেন? ডাক্তার দেখান, ডাক্তার তাই বলবে সন্তান এই সময় আসবে, কিন্তু এখানে কিছু সমস্যাও আছে। সমস্যাটা কি না, এই সমস্যাটা বিশেষ করে এখানে জন্মছকের যে বিশেষ মানে শুক্র যে কানেকশনটা পেয়েছে, সেটা একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে এখানে, এবং তার সঙ্গে সঙ্গে শনির দৃষ্টি, যেহেতু পঞ্চম ভাব, মানে দৃষ্টি জানবেন শনির কিন্তু দৃষ্টি খুব খারাপ, যেখানে যেখানে দৃষ্টি দেবে সেই জায়গাগুলো, সেই ঘরগুলোকে কিন্তু বিষাক্তময় করে দেয়। তাই পঞ্চম ভাবের মতো অপর জায়গাটাতে দৃষ্টি রয়েছে, তাহলে সেক্ষেত্রে একটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, সন্তানহীনতার কারণ। সেই জন্য ডাক্তারি পরামর্শ নিন, আর তার সঙ্গে সঙ্গে এখানে কিছু প্রতিবিধান রয়েছে, করিয়ে নেবেন। আমি একটা কথা বলি। বলুন। আমার মেয়ে মানে ডাক্তার দেখানো হলো, তো নর্মাল পদ্ধতিতে আসেনি, কিন্তু এখনো মানে এখনো হয়নি, মানে পুশ করিনি। সেটা কি ঠিক হবে স্যার? না, এইগুলো তো আপনি এই 2 মিনিটের ব্যাপারে এটা এত বড় সিদ্ধান্ত আপনি নিতে যাবেন। আমি বললাম যেটা সন্তানের স্থান জায়গাটা রয়েছে আগামী মে মাসের
অর্থাৎ 2025 সালের মে মাসের পর। এইবার আপনি যেটা ওটা ঠিক সিদ্ধান্ত, করবে তারপরে মানে হবে। সন্তান, হ্যাঁ সেই সময় সন্তান হবে, সন্তান তারপর থেকে সন্তানের যোগ রয়েছে, ঠিক আছে, একদম নো ডাউট হবে। এবং তার জন্য বলবো ডাক্তারি পরামর্শ এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু হেল্প, মানে এখানে কিছু সমস্যা রয়েছে সেগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, অবশ্যই হবে, ঠিক আছে। আর এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সেগুলো মানে টাইম দিয়ে দেখতে হবে, কেমন, এটা তো সামান্য একটা নির্দিষ্ট টাইমের মধ্যে প্রোগ্রামটা চলছে। আপনি ফোন করেছেন সরাসরি, সরাসরি আপনার মেয়ের জন্মছকটা দেখে আমি বললাম যে এই কানেকশানটা রয়েছে, সেটার জন্য একটু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এখানে যেগুলো, এই যে জায়গাটা আমি একটা নির্দিষ্ট কানেকশান বলে দিলাম যে সন্তানের যোগ রয়েছে, মানে এটা সেটাই কানেকশান আছে, এবং সেই যে জায়গাটা তার জন্য যে উপযুক্ত ব্যবস্থা সেটা তো করতে হবে অবশ্যই। তাহলে সেক্ষেত্রে করলে আপনি সেই রেজাল্টটা পাবেন, যে দোষটা রয়েছে দোষটা কাটালে আপনি তার রেজাল্টটা পাবেন, এটা মাথায় রাখবেন। যাই হোক, সন্তানের যে বিষয় নিয়েই বলছি, এবং আজকে বেশ ফোনগুলোও আসছে যে সন্তানের যে সন্তানহীনতা বা দাম্পত্য জীবন এইসব রিলেটেড, কারণ প্রবলেমগুলো, এই যে একটা মানুষ ভালো থাকতে হলে তার সন্তানের, যেমন আমি বললাম সত্যি করে বাবা মার কাছে সন্তান খুবই স্নেহের হয়, এবং সেই সন্তান দেখা গেলো অনেকের ক্ষেত্রে সন্তান নেই, তারা যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছে, এবং এই যে কষ্টের মধ্যে রয়েছে কেন সন্তান আসছে না, কি কারণ, জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটা নিয়ে কিন্তু আজকের ব্যাখ্যা রয়েছে। এবং সেক্ষেত্রে বলবো যে অবশ্যই যে একটা জন্মছকে যেমন বললাম যে মঙ্গল পীড়িত হয়ে গেলে, মঙ্গল অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের জন্মছকে মঙ্গল নিচস্থ হয়ে আছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, মেয়েদের ক্ষেত্রে দেখা গেলো মঙ্গলটা নিচস্থ আছে, কারো ক্ষেত্রে দেখা গেলো মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে, অর্থাৎ রবির সঙ্গে একটা নির্দিষ্ট যে ডিগ্রি 7 ডিগ্রি প্লাস মাইনাসে, সেক্ষেত্রে সেই গ্রহটা কম্বাস্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে সেই কম্বাস্ট হয়ে গেছে দেখা গেল, বা মঙ্গলটা এমন কোনো নক্ষত্রের কানেকশান পেয়েছে সেটা অশুভ ফল দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে জানবেন যে সেই বলবো যে এখানে সেই জাতিকার বা মেয়েদের সেই সমস্যাটা গাইন সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং তার কারণে সন্তান আসছে না। আবার অনেক সময় দেখা গেলো অনেক কানেকশান, যেমন অনেক ধরনের সমস্যা, দেখো থাইরয়েড চলে আসে অনেক কম বয়সে, তাহলে সেটারও কানেকশান, সেটা কিন্তু ওই মঙ্গল কানেক্টেড, অর্থাৎ সেই মঙ্গলের কারণে, কারণ মঙ্গলটাকে ইন্ডিকেশন করে আমাদের ব্লাডকে ইন্ডিকেশন, রক্ত সংক্রান্ত বিষয়টা মঙ্গল দেখে, তাই মঙ্গল কোনো কারণে পীড়িত হলে তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গা ভীষণ ভীষণ সমস্যার জায়গা তৈরি হয়, আরও কিছু সমস্যার জায়গা তৈরি হয়, আরও কিছু গ্রহ রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি প্রীতম ছেত্রী বলছি, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি। মালদার থেকে বলছেন আপনি, কিসের এখন টিভিতে প্রোগ্রামটা দেখছেন না মোবাইলে? হ্যাঁ, টিভিতে। টিভিতে দেখছেন। মালদার ওখানে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন না এখন, তাই তো? হ্যাঁ যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন, আপনার নিজের বিষয়ে? হ্যাঁ, নিজের বিষয়। ডেট অফ বার্থ বলবেন আপনার। 2005 16ই নভেম্বর। 16ই নভেম্বর 2005-এ জন্ম, টাইমটা? সকাল 12টা, জন্মস্থান মালদা। মালদাতেই জন্ম, 12টার সময়, দুপুরবেলা 12টায় জন্ম হয়েছে, মালদাতেই থাকেন এখন, তাই তো? হ্যাঁ আচ্ছা, জন্ম যে 2005-এ জন্ম, এখানে জন্মছকের যে কানেকশন কেরিয়ার রিলেটেড কি হবে? হ্যাঁ, এখানে দুটো, কোন লাইনে গেলে ভালো হবে? হ্যাঁ এখানে দুটো তিনটে কানেকশন দিচ্ছে খুব ভালো ভালো। ব্যবসা করলে কোনো রকমের ফুড বা রিয়েল এস্টেট রিলেটেড ব্যবসা, আর এখানে কর্মযোগ, কর্মের ক্ষেত্রে কোনো ডিফেন্স রিলেটেড কর্মের যোগ, ডিফেন্স। হ্যাঁ ডিফেন্সের কোনো কর্মের যোগ রয়েছে। বলছিলাম এসএসসি সিপিও দিতে পারবো, বা ওয়েস্ট বেঙ্গল এসআই? ওটা কি? ওয়েস্ট বেঙ্গল এসআই বা এসএসসি সিপিও? এসএসসি, এসএসসি সিপিও, সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর, সিপিও, হ্যাঁ এখানে অবশ্যই রয়েছে, বললাম তো। ডিফেন্স রিলেটেড কোনো কানেকশান যদি চেষ্টা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, এবং সেটা আগামী দিন কিন্তু ভালো জায়গা রয়েছে, কেমন সুযোগ আসবে, বেশ কিছু সুযোগ আসবে, এবং অলরেডি শুরু হয়ে গেছে, এই নভেম্বর থেকে শুরু হয়ে গেছে সুযোগগুলো আসার, সেই জায়গাগুলো কাজে লাগাতে হবে, কেমন, ভালো থাকবে। এখানে কানেকশান রয়েছে এবং চাকরির একটা যোগ রয়েছে, এখানে প্রতিকার প্রতিবিধান
কোনো প্রয়োজন নেই। এই চারটার ক্ষেত্রে কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন নেই। হেলথ রিলেটেড প্রবলেম। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, হেলথ রিলেটেড প্রবলেম। মাঝে মাঝে দেখা যায় এটা, তাই তো? হ্যাঁ, হেলথ রিলেটেড প্রবলেম। হেলথের প্রবলেম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটার জন্য বলবো যে গুপ্ত শত্রু আছে, গুপ্ত শত্রু। কেমন? গুপ্ত শত্রু। কিন্তু চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিকারের প্রয়োজন নেই। আচ্ছা আর গুপ্ত কিছু শত্রু রয়েছে, এদের থেকে একটু নিজেকে সাবধানে থাকতে হবে। আচ্ছা কেমন? আর আগামী দিনে আগামী 2 বছর অর্থ কিছু নষ্ট হতে পারে বা অর্থ বেশি খরচ হতে পারে, সেই জায়গাটা নিজেকে সাবধানে চলতে হবে। ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে। আর গুপ্ত শত্রুর থেকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করবে। গুপ্ত শত্রু কিন্তু সাংঘাতিক। মানে এই যে হিংসা, ঠিক আছে, হিংসার কারণে এই গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছে। মানে এই জাতকের ক্ষেত্রে যেটা বললাম, এই জাতকের হিংসা বা এই যে ইগোর কারণে কিন্তু গুপ্ত শত্রুগুলো তৈরি হচ্ছে এবং খুব কাছের লোকই শত্রুতা করছে, এই জায়গাগুলো রয়েছে। যাই হোক, সন্তানের জায়গা নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন যে যেমন মঙ্গলকে বললাম, সেই সঙ্গে সঙ্গে যদি শুক্র মেয়েদের ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, অর্থাৎ শুক্র দেখা গেলো কম্বাস, শুক্র অর্থাৎ মঙ্গল পীড়িত, তার সঙ্গে যদি শুক্র পীড়িত হয়ে যায়, শুক্র দেখা গেলো কেতুর নক্ষত্র কানেকশন পেয়েছে, শুক্র দেখা গেলো নিচস্থ হয়ে গেছে, তাহলেও কিন্তু জানবেন যে হরমোন রিলেটেড কোনো গ্ল্যান্ড, সেক্ষেত্রে মেয়েদের সমস্যা তৈরি হবে এবং তার কারণে সন্তান কোনোভাবে আসছেই না। এটা একটা যোগ। অর্থাৎ সন্তান এসে মিসক্যারেজ হচ্ছে, সেটা মঙ্গলের কারণে। আর শুক্র যদি পীড়িত হয়ে যায় তাহলে সন্তান কোনোভাবেই আসছে না। হ্যাঁ, কোনোভাবে সন্তান আসছে না। এটা একটা কিন্তু আরও কঠিন একটা সমস্যা। এবং ডাক্তারি পরামর্শতে দেখা গেল যে ডাক্তার অনেক ক্ষেত্রে অনেক ধরনের ট্রিটমেন্ট করেছে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। কিন্তু অবশ্যই সেই ট্রিটমেন্টটাকে চালিয়ে যেতেই হবে এবং তার জন্য উপযুক্ত কিন্তু অ্যাস্ট্রোলজি, অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সাবজেক্ট রয়েছে। সেই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে রিলেটেড যে সমস্যাটা রয়েছে, তার জন্য যার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো কিন্তু করাতে হবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলোর থেকে রিকভারি করা যায় এবং সেটা জন্মছকের কানেকশনের ওপর বেস করে করা হয়। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি মনিকা রায় বলছি, সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে আপনি বলছেন, আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ ডেট অফ বার্থ বলবেন আপনার? হ্যাঁ, 1972, হ্যাঁ, 1972, 20 ডিসেম্বর সকাল 5:50। 72-এ জন্ম আপনার? হ্যাঁ 20 ডিসেম্বর। হ্যাঁ, 20 ডিসেম্বর 1972। টাইমটা? সকাল 5:30। সকাল 5:30টাতে আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশনটা দিচ্ছে, তাতে বলবো যে বেশ কিছু কানেকশন। অর্থাৎ আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? না স্যার, কাউকে জানিনি তো। জানেন না? দেখুন, আপনার ক্ষেত্রে দ্বাদশ মাঙ্গলিকের দোষ রয়েছে, জানেন? দ্বাদশ মাঙ্গলিক। এই দ্বাদশ মাঙ্গলিক থাকলে কয়েকটা জিনিস আপনাকে বলছি, একদম সেটাই হবে যদি ডেট অফ বার্থ ঠিক বলে থাকেন। কি হবে? আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে দেবে না। হ্যালো, হ্যাঁ শুনছি। আপনি অনেক কিছু জানেন, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না। আচ্ছা। এটা সব থেকে কষ্টদায়ক পরিস্থিতি আপনার মনে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো? আর এখন কি জানতে চাইছেন আপনি? বেশি কথা বলবো না, সময় খুব কম। আমি বাড়ি ঘর করতে পারবো কিনা, বা যেখানে হাতে সেটাই তো করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না। আপনার বাড়ি ঘর বা সম্পত্তির কিছু এদিক ওদিক হবে, সেটা যোগ বাপের নেই। বাড়ি থেকে কিছু সম্পত্তি পাওয়ার কথা, হ্যাঁ, সেটা পাবেন পাবো? পাবেন আগামী বছরের প্রথমের দিকেই পাবেন। ঠিক আছে? সম্পত্তি পাবেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে, এই জায়গাগুলো নো ডাউট আগামী 2 বছরের মধ্যে সবগুলো হয়ে যাবে আপনার ইচ্ছা। কিন্তু একটা জিনিস জানুন,
যে আপনার জন্মছকের গ্রহণ দোষ রয়েছে, আপনার জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যেটার জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সম্পর্কের জায়গাটা অনেক সময় তিক্ততার জায়গা তৈরি হয় মাঝে মধ্যে। কেমন? এই জায়গাটা কিন্তু কানেকশন রয়েছে, এগুলোর একটু ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে? ভালো থাকবেন, আর ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, কারণ এগুলো সব কিছু বলা যাবে না, মানে সব কিছু বললে আবার আরও অশান্তির আর চরমে চলে যাবে। যাই হোক, যে বিষয়টা নিয়েছিলাম যে সন্তান, অর্থাৎ এই যে যদি শুক্র, যদি মেয়েদের ক্ষেত্রে শুক্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলেও কিন্তু সন্তান আসতে চায় না। এটা বললাম মেয়েদের ক্ষেত্র, অর্থাৎ একটা জাতিকার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, কী কারণে তার সন্তান আসে না, সেই জায়গাগুলো বললাম। এবং এরপরে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এখানে বিশেষ প্রয়োজন, কারণ এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে জানবেন শুক্র যদি কম্বাস্ট হয় বা শুক্র যদি নিচস্থ হয়ে যায় বা তার পঞ্চম ভাব, অর্থাৎ একটা সন্তান আসছে মানে সেখানে শুধু মেয়েরই দোষ আপনার অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাই। কারণ আমাদের কিন্তু চেম্বারে যারা আসেন দেখে খুব কান্নাকাটিও করে। তাহলে সেক্ষেত্রে শুধু মেয়েদের দোষ না, সেক্ষেত্রে ছেলেদেরও দোষ আছে। ছেলেদের কি সমস্যা সেগুলো নিয়ে এবার বলবো। তার আগে আবার ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাগনান থেকে বলছি। বাগনান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের ডেট অফ বার্থ? 14/4/2003। 14/4/2003। মেয়ের নাম কি? রিম্পা সামন্ত। ডেট অফ টাইমটা? টাইম 1:10, দুপুর 1:10-এর ভিতরে। 1:10-এর ভিতরেই জন্ম। জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুর, মেচাদা। মেচেদাতে জন্ম। এখানে জন্মছকে দেখুন লগ্ন কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ। মেয়ে এমনি চাকরি টাকরি কিছু করার জন্য প্ল্যানিং করছে নাকি? পড়াশোনা কি করেছে? গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। তারপরে কি করবে এখন? ওই একটা চাকরি লাইনে পড়ছে। তো চাকরির যোগ রয়েছে, কিন্তু ভালো জায়গায় চাকরি করবে। তার আগে বিবাহ দিয়ে দেন না যেন, বুঝছেন? বিবাহটা আগেই দেবেন না যেন, কোনো চাকরি টাকরি পাক তারপরে বিবাহ দেবেন, বুঝলেন? হ্যাঁ। ওর কি মাঙ্গলিক দোষ আছে? মাঙ্গলিক দোষ সপ্তমে মঙ্গল, তুম্বস্থ মঙ্গল। এখানে মাঙ্গলিক পুরোপুরি না, 30% কানেকশন, মানে ওর মধ্যে যে মঙ্গলের যে নেগেটিভ প্রভাব সেটা কিছুটা থাকবে। কেমন? মাঝে মধ্যে কিছু সমস্যা দেবে, কিন্তু কম দেবে, এবং নিজের থেকে সেটা ও সংশোধন করতে পারবে। ঠিক আছে? মানে মাঙ্গলিক দোষের যে 100% কানেকশন নেই, এখানে বলবো 30% সেই প্রভাবটা ওর মধ্যে থাকবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই জায়গা দেখবেন যে আপনার কাছেও, আপনার সামনে, আপনার যখন সঙ্গে থাকবে তখনও দেখবেন হঠাৎ করে রেগে যাবে, আবার নিজের থেকেই ঠান্ডা হয়ে যাবে। কি হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, ওর কেরিয়ারটা খুব ভালো কেরিয়ার রয়েছে। বিবাহের আগে কেরিয়ার, অর্থাৎ নিজের পায়ে দাঁড়াতে পারবেন, তারপরে কিন্তু বিবাহ দেবেন। ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। যাই হোক, এখানে এই চার্টটা কিন্তু খুব ভালো চার্ট। আমি আজকে বেশ কটা চার্ট দেখলাম, ভালো চার্ট, কেরিয়ার রিলেটেড জায়গা। আচ্ছা দেখুন, ছেলেদের ক্ষেত্রে সন্তানহীনতার কারণ সেটা হচ্ছে শুক্র। অবশ্যই যদি শুক্র নিচস্থ হয়ে যায় তাহলে জানবেন তার ক্ষেত্রে কিন্তু সন্তান আসতে সমস্যা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ছেলেরই সমস্যা ইঙ্গিত করছে। আবার কোনো দেখালো যে ওই শুক্রটাই দেখালো এমন কিছু নেগেটিভ নক্ষত্রগত কানেকশন পেয়েছে, তার কারণেও কিন্তু সন্তান আসতে চায় না। আবার দেখালো সেই ছেলের ক্ষেত্রেও পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে, অর্থাৎ পঞ্চম ভাব দেখা গেলো কেতুযুক্ত রয়েছে, পঞ্চম ভাব দেখা গেলো যে অন্য কোনো অশুভ গ্রহ কানেকশন পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই সন্তান, অর্থাৎ তার সন্তান আসতে সমস্যা হয়। দেখবেন আপনারা হয়তো খুব ভাবেন যে বৃহস্পতি খুব শুভ গ্রহ, পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে হ্যাঁ সেক্ষেত্রে সন্তান হবে, পুত্র সন্তান হবে। এটা অনেক কিছু, অনেক বিচার বিশ্লেষণ করেন, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, কারক গ্রহ কারক স্থানে কারকভাবে অবস্থান করলে সেই কারকতা নষ্ট করে দেয়। সেই জন্য সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতি থাকলেও কিন্তু সন্তান আসতে দেরি হবে, সন্তান আসতে চায় না। তাহলে এটাও কিন্তু কানেকশন। সেই জন্য এই যে কানেকশনগুলো যদি আপনাদের জন্মছকে থাকে তার প্রতিকার প্রতিবিধান করাবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে অনেক সময় সন্তানের বাধা তৈরি করে, অর্থাৎ শত্রুতা করে একটা সন্তানহীনতার জায়গা, বা সন্তান আসতে দিতে চায় না, বা নিজেদের মধ্যে শত্রুতা করে দেখা গেলো তার সন্তানটাকে সমস্যায় করে দেওয়া, বা সন্তান যাতে না আসে সেই রকম তারা কিন্তু বিভিন্ন ধরনের
বিভিন্ন তুকতাক বা এই ধরনের কিন্তু বিভিন্ন যে নেগেটিভ ক্রিয়াগুলো করে বেড়ায়, তাহলে তার কারণে কিন্তু সেই সন্তান মিসক্যারেজ হয়ে যায় বা সন্তান আসতে চায় না। তাহলে এগুলো কিন্তু তার জন্মছকের থেকে কানেকশন দেখলেই কিন্তু বলে দেওয়া যায় যে হ্যাঁ এই জাতিকার বা এই জাতকের সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে, অর্থাৎ কেউ বন্ধন ক্রিয়া করে রেখেছে যাতে সন্তান আসছে না। তাহলে এই বন্ধন ক্রিয়াকে সেখানে অবশ্যই সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করে যদি উপযুক্ত গাইডলাইন দেয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রতিকার প্রতিবিধান সে ধারণ করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার বলবো সেই সন্তানের যে নির্দিষ্ট কানেকশন পাবে তখন কিন্তু অবশ্যই সন্তান আসবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি আলহামবাগ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের বিষয়ে। মেয়ের নাম কি? স্বাগতা দাস। স্বাগতা দাস। ডেট অফ বার্থ বলুন। 1/10/2004। 1/10/2004। আচ্ছা, অক্টোবরের 1 তারিখে জন্ম, তাই তো? 2004 সালে। হ্যাঁ, হ্যাঁ। এবার টাইমটা বলুন। রাত্রি 3:45। রাত 3:45 জন্ম হয়েছে। আচ্ছা, 3:45 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বাড়ি হচ্ছে আরামবাগ, আর ও হয়েছিল বর্ধমান হসপিটালে। এই মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের যে জায়গাগুলো রয়েছে বেশ কিছু কানেকশন তো নেগেটিভ। দেখুন, মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি, আর অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে? না, ওটা জানা থাকে। মেয়ে এখন কি করছে? সময় একদম কম, বলুন। 2004-এ জন্ম। মেয়ে আপনার মেডিকেল মাইক্রোবায়োলজি কলেজে পড়ছে। একদম ঠিক জায়গায় আছে, মানে মেডিকেল রিলেটেড জায়গায় রয়েছে, কিন্তু একটা জায়গা কিন্তু ওর ক্ষেত্রে একটু অশুভ রয়েছে। সেটা হচ্ছে, দেখবেন যে মাঝে মধ্যে মানে ওই স্থিরতার অভাব, মানে একটা নির্দিষ্ট লাইনে পড়াশোনা করতে করতে ব্রেক করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওর মধ্যে। মানে মনটা অস্থির হয়ে যাওয়ার জন্য, মানে কোনো কোনো সময় সেই জিনিসগুলো ভালো লাগছে, যে বিষয়গুলো খুব গুরুত্ব দেওয়ার দরকার সেই গুরুত্বটা মাঝে মধ্যে ওর মধ্যে কমে যাবে, কম হয়ে যাবে। এটা কিন্তু একটা যোগ রয়েছে, কেমন? আর মেয়ের ক্ষেত্রে কিন্তু কেরিয়ার বলবো মেডিকেল রিলেটেড কেরিয়ারই রয়েছে, নো ডাউট ভালো রয়েছে, কিন্তু একটা গ্রহণ দোষ রয়েছে, যে গ্রহণ দোষে ওর মাইন্ডটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। তার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই যে আমি বলি বারবার কি, যে অনেক ক্ষেত্রে দেখবেন গ্রহণ দোষ অর্থাৎ গ্রহণ দোষ এমনই একটা যোগ, মানে একটা জাতক জাতিকার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, সেই প্রতিভা কাজে লাগাতে পারে না, এবং এরা যাদের সহযোগিতা করে তাদের উন্নতি করিয়ে দেয়। দেখা গেলো যে একটা গ্রহণ দোষ আছে একটা জাতক বা জাতিকা, তাদের বন্ধু সার্কেলে রয়েছে সে, এবং যে বন্ধুদের সঙ্গে মিশছে সেই বন্ধুদের খুব উন্নতি করে দিচ্ছে, তার থেকে রেজাল্ট তাদের ভালো হয়ে যাবে। তার দুটো একটা উপদেশ তাদের যথেষ্ট কাজে লাগবে, এবং এরা সাধারণত তাদের যে পজিটিভ এনার্জিগুলো সবটা তাদেরকে দিয়ে দেয়, এবং নেগেটিভ এনার্জিটা ও আস্তে আস্তে নিতে থাকে, এবং আস্তে আস্তে তাদের জায়গাটা খারাপ হতে থাকে। তাহলে এই জিনিসগুলো যাদের আছে গ্রহণ দোষ, সেটা রবি চন্দ্র হতে পারে, বা দেখা গেল যে রবির সঙ্গে রাহুর হতে পারে, এই সব গ্রহণ দোষের প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। এগুলোকে ফেলে রাখবেন না, এগুলো পুষে রাখবেন না। রাখা মানে বিপদ, এবং রাখা মানে আপনার কেরিয়ারকে ড্যামেজ করে দেওয়া, এবং রাখা মানে আপনার ক্ষেত্রে এডুকেশনের একটা জায়গা পেলেও পরবর্তীতে কিন্তু কেরিয়ারে আপনি কি সুপ্রতিষ্ঠিত হতে পারবেন না। তার জন্য প্রতিকার, আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ আপনি যদি সঠিকভাবে গাইডলাইন পান, আর তার সঙ্গে সঙ্গে যদি প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি কোনো যে জিনিসটাই আপনাকে ধারণ করার জন্য দেওয়া হবে সেটা যদি আপনি সঠিকভাবে ধারণ করে সেই গাইডলাইন মেনে চলতে পারেন, তাহলে আপনার নির্দিষ্ট যে লক্ষ্য, আমি বারবার বলে থাকি, সেই নির্দিষ্ট লক্ষ্য কিন্তু অবশ্যই আপনার পূরণ হবে। যাই হোক, আজকে একদম সময় নেই, কিন্তু আগামী দিন, আগামী 30 তারিখ কিন্তু রয়েছে কিন্তু অমাবস্যার তিথি, আগামী 30শে ডিসেম্বর, এবং সেই তিথি অনুযায়ী আমার নিজ গৃহমন্দিরে বিভিন্ন ধরনের কি না গ্রহদোষ খণ্ডন সেগুলো হবে। তাই যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।